নমস্কার, কেমন আছেন আপনারা? চলে এসেছি গ্রিফ দ্য ক্রেবে আরও একটা নতুন রেসিপি নিয়ে। অনেক তো 10 মিনিটস রেসিপি, 5 মিনিট রেসিপি, শর্টকাটে অনেক কিছু দেখালাম। আজকে একটু জমিয়ে কবজি ডুবিয়ে ভালো খাবো, আর তার জন্য লাগবে একটু সময়। হাতে চটপট বার করে নিন 1 ঘন্টা, আর বানিয়ে নিন আমার সাথে এই ধাবা স্টাইল চিকেনটি। অসম্ভব সুন্দর খেতে, ভাত, রুটি, পরোটা, লুচি যা খান সবার সাথে যাবে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন, সেটাকে একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। ম্যারিনেট করেছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল, জোয়ান, ভিনিগার দিয়ে। এটাকে 10 মিনিট ম্যারিনেট করে আমি রেখে দেব। আর অন্যদিকে লঙ্কা আর কটা কাজুকে ভালোভাবে ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপর সেটা মিক্সিতে পিষে নেব। কিন্তু মিক্সিতে পেষার সময় এখানে আমরা দিয়ে দিয়েছি একটা বড় লাল টমেটো। পুরোটাকে ভালো করে মিক্স করে নেব। আর পেঁয়াজটা বেশি পরিমাণে লাগবে। 500 গ্রাম চিকেন, এখানে আমি প্রায় 300 গ্রাম পরিমাণে পেঁয়াজ ইউজ করেছি। সেখানে অর্ধেকটা আমি পেস্ট করে নিয়েছি এবং অর্ধেকটা ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমাদের আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলোকে 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে ভালো করে ভেজে নেব। অনেকক্ষণ ভাজার পর দেখবেন চিকেন থেকে জল এবং তেল পুরোটাই ছেড়ে দিয়েছে। এবং এইভাবে ভাজা হয়ে গেলে আমি চিকেনটাকে তুলে নেব আলাদা একটা পাত্রে। তারপর যে তেলটা ছিল সেটাও তুলে নেব এবং কড়াইতে নতুন করে দেব আর একটু সর্ষের তেল। সেখানে দিয়ে দিয়েছি আমি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি সবটা। তারপর এটাকে একটু সামান্য ভাজার পর দিয়ে দিয়েছি বাকি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা যেই হবে সেই সময় দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আমি এখানে বড় 2 চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি। আর দিয়েছি লঙ্কা কুচি। পুরোটাকে ভালোভাবে মিক্স করে ভালো করে নেড়েচেড়ে নেব। এবার চিকেনের সাথে যে তেলটা তুলেছিলাম সেটা ধীরে ধীরে এর সাথে মেশাবো। তাহলে বুঝতেই পারছেন তেলটা দিয়েই আমি ভেজে নিচ্ছি। যেই মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে সেই সময় আমি পেঁয়াজ পেস্টটা এর মধ্যে দিয়ে দেব এবং আবার এটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ভালোভাবে ছেড়ে যায়। একটু কষানোর পর এবার দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। সবটা মিক্স হয়ে গেলে সবার শেষে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা টমেটো, কাজু বাদাম ও লঙ্কার পেস্টটা। এটাকেও এদের সবার সাথে ভালো করে মিক্স করে নেব। যখনই মিক্স হয়ে যাবে সেই সময় আমি চিকেন যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে এর সাথে দিয়ে মশলার সাথে আরও 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব। সবশেষে আমি নিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা সবার শেষেই দেবেন, তাহলে ভালোভাবে তেলটা ছেড়ে উঠে আসবে। এই যে বললাম ভালো খেতে গেলে একটু খাটতে হবে মশাই, সেই জন্য এই চিকেনটা একদম লো ফ্লেমে, কোনো সময়ই ফ্লেমটা বাড়ালে হবে না। লো ফ্লেমে কন্টিনিউ 1 ঘন্টা ধরে কুক করতে হবে। আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম এবং এই লো ফ্লেমেই আমি ঢাকা চাপা দিয়ে কুক করেছি। দেখুন কিভাবে তেলটা পাশ থেকে ছেড়ে দিয়েছে। এইভাবে আরও একবার ঢাকা চাপা দিয়ে দেব, তাহলে যেটুকু চিকেন সেদ্ধ হওয়ার ছিল সেটাও হয়ে যাবে এবং আলুগুলোও আমাদের সেদ্ধ হয়ে যাবে। সবার শেষে
এখানে দিয়েছি আমি 1 বাটি পরিমাণ গরম জল। গরম জল দিয়ে আরও 3 মিনিট ফোটালেই দেখবেন চলে এসছে পুরো এরকম ধাবা স্টাইল চিকেন। একবার বাড়িতে অবশ্যই বানাবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। আমি গ্যারান্টি দিচ্ছি একবার বানালে তখন মনে হবে প্রতিবার যেন এই চিকেনটাই বানাই। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন নতুন নতুন ভিডিও আনার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।